এই, তুমি এসব কি করছো? ললিপপ খাই, অনেক মজা। আপনি খাবেন? এই যে আপনার জন্য আমি একটা রেখে দিছি, অনেক মজা, খাই দেখেন। আমি কাকে বিয়ে করেছি? বাসর ঘরে আমাকে ললিপপ দিচ্ছে। এই, বাসর ঘরে তুমি আমাকে এক গ্লাস দুধ দেবে কিনা, তুমি ললিপপ দিচ্ছ? ওহো, থাক থাক, আপনি মন খারাপ করেন না, আপনি ললিপপটা খান, এটা অনেক মজা। হয়তো আপনি জানেন না এটা কতটা মজা, এই জন্য আপনি খাইতে চাইতেছেন না। আপনি কি এটা জানেন, প্রতিদিন আমি যদি 5-6টা করে ললিপপ না খাই তাহলে আমার রাতেবেলা ঘুমই আসে না। এবার বুঝেন এটা কতটা মজা, খেয়ে দেখেন। আরে এই মেয়ে এসব কি বলতেছে? আমি কাকে বিয়ে করলাম? এ বউ নাকি বাচ্চা? আমি এখন বাসর করবো কার সাথে? বাসর? আচ্ছা, এই বাসর ঘরটা কোথায় থাকে আপনি জানেন? আমার না বাসর ঘরে ঘুরতে যাওয়ার অনেক শখ। আমার ভাই বোনদেরকে আমি যতবারই বলছি আমাকে তোমরা বাসর ঘরে ঘুরতে নিয়ে যাবা, আপনি জানেন ওরা না আমাকে একবারও ঘুরতে নিয়ে যায়নি। আপনি কি আমাকে বাসর ঘরে ঘুরতে নিয়ে যাবেন প্লিজ? আমার অনেক শখ। হায় আল্লাহ, সারা জীবন আমি প্রবাসে থেকে ডলার কামাই করে কাকে বিয়ে করেছি? আমি কাকে নিয়ে সংসার করব? আমার কপাল তো পুড়ে গেল। এ কি, আপনি কান্না কেন করতেছেন? ও, বুঝতে পারছি, আপনি আমাকে বাসর ঘরে ঘুরতে নিয়ে যেতে চান না, এজন্যই তো। ঠিক আছে, আর কান্নাকাটি করতে হবে না, আমাকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আরে বোকা, এটাই তো আমাদের বাসর ঘর, আমরা তো বাসর ঘরেই আছি। হ্যাঁ, এটা বাসর ঘর? ইয়ে, কি মজা কি মজা, আমি অবশেষে আজকে বাসর ঘরে চলে আসছি। আমিও তো বলি এই ঘরটা আজকে এত সুন্দর করে কেন সাজানো গুছানো হয়েছে, তার মানে এটা বাসর ঘর। আমি আগে জানতাম না। এত সুন্দর করে ঘর সাজানো কারণ আমার 40 তাই 40 হলে ঘর এত সুন্দর করে সাজায়। আচ্ছা, তুমি যদি এমনটা করো তাহলে মানুষজন কি বলবে? আমার মান সম্মান থাকবে? আপনি আছেন মানুষের কথা নিয়ে, বুঝতে পেরেছি। আমার সুখ আপনার একদমই সহ্য হয় না। নেন ললিপপ খান। আরে আল্লাহ, বাসর ঘরে কত মানুষের কত কিছু ইচ্ছা থাকে, কত কিছু করার ইচ্ছা থাকে, আর আজকে আমাকে ললিপপ দিচ্ছে, আমি নাকি ললিপপ খাবো? ও আচ্ছা, এ মানে আমি ললিপপ দিয়েছি বলে আপনি খেতে চাচ্ছেন না, এই তো? দাঁড়ান। কি করছো কি? আবার? কিসে তুই বাসর ঘর থেকে এখানে কেন? এই, তোর মুখে এটা কি? মা, আমার তো সর্বনাশ হয়ে গেল। মা, কার সাথে বিয়ে দিয়েছো তুমি আমাকে? হ্যাঁ, তোমার পুত্রের বউ বাসর করে সে আমার মুখের ভেতরে এই ললিপপ গুজে দিয়েছে। কেন, কোনো সমস্যা হয়েছে? না, আমার কোনো সমস্যা হয়নি। কিসের সমস্যা? আরে তোমার বৌমা তো কিছুই বোঝে না, বিয়ে শাদীর সম্পর্কে তার কোনো ধারণাই নেই। মা, প্রবাস থেকে এসে বিয়ে করার জন্য তুই তো পাগল হয়ে গেলি। কত মেয়ে দেখালাম, বলিস কি এর বয়স বেশি, এর বয়স বেশি। তুই পিচ্ছি মেয়ে বিয়ে করবি? পিচ্ছি মেয়ে বাসর করে তোকে ললিপপ ধরে দেবে না তো কি দিবে? আপু, এই মেয়ে তো কিছুই বোঝে না, এ তো আমি আগে জানতাম না। এই মেয়ে আমার সাথে উল্টাপাল্টা শুরু করে দিয়েছে। কি বলিস? এই মেয়ে তো কিছুই বুঝে না, তাহলে এই মেয়েকে নিয়ে তুই কিভাবে সংসার করবি? বুঝে না তো কি হয়েছে আম্মা, তোমার ছেলে আস্তে আস্তে বাচ্চাদের মতো করে ওকে বুঝাবে। পিচ্ছি মেয়ে বিয়ে করছে, কষ্ট তো একটু করতেই হবে, তাই না? এই আপু, একটু চুপ থাক। এমনিতেই টেনশনের ভেতরে আছি দেখতেছো, তার উপরে খোঁচা মেরে কথা বলতে হবে নাকি? কিছু বললে খোঁচা মেরে কথা বলা হয়ে যায় না? এই, কত করে বললাম যে আমাদের পছন্দের মেয়েকে বিয়ে কর, তাহলে কত কিছু পাইতি। এর বাড়ি থেকে কি পাইছিস? একটা সুতাও পাস নাই, পাইছিস একটা পিচ্ছি বউ। সারাটা জীবন ওই টাকাটাই চিনলি, নিজের পছন্দটাকে কখনো দাম দিলি না। এই শোন, ভালো হয়েছে আমি আমার পছন্দে বিয়ে করছি, ওই পিচি বউ নিয়ে আমি থাকবো। হ্যাঁ, এর জন্যই তো তোর বউ তোকে ললিপপ ধরাই দিচ্ছে। এই মা, তোমার মেয়েকে এখান থেকে যেতে বলো তো, আমার সামনে থেকে যেতে বলো, আমার কিন্তু মাথা প্রচন্ড গরম হচ্ছে। শোন, তোর বউ নিয়ে তুই সংসার করবি, তাতে আমার কি? আজকে তোর বউ তোকে ললিপপ ধরাই দিছে, কালকে তোকে পিঠা ধরাই দিবে। আয় আপু, আপু। মা, এখন কি করব? হ্যাঁ বাবা, ঘরে যা তো। প্রথম প্রথম নতুন জায়গায় আসলে সবাই একটু ভয় পায়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যা, আমার ঘুমানো দরকার, নাইলে আমার শরীর খারাপ করবে। যা বাবা যা। সবাই দায় ছাড়ানো কথা বলে, আমার কষ্টটা তো কেউ বুঝলো না।
মা, আমার মা কোথায়? আমি আমার মার কাছে যাব। মা, আমার মা কোথায়? কি ব্যাপার, তুমি কান্না করতেছো কেন? আমার ভালো লাগতেছে না, আমি আমার মার কাছে যাব। আমার মাকে ছাড়া আমার একটু ভালো লাগে না। তোমার মাকে তুমি এখানে কোথায় পাবে? তোমার তো আমার সাথে বিয়ে হয়ে গেছে, তুমি আমার বাড়িতেই আছো, তোমার মা তো এখানে আসেনি। না না, আমি এই বাড়িতে থাকতে পারবো না, আমার এই বাড়ি ভালো লাগে না। আমি আমার মাকে ছাড়া থাকতে পারবো না, আমি আমার মাকে ছাড়া কোথাও থাকি না। দেখো, একটু বোঝার চেষ্টা করো। আর বিয়ে হয়ে গেলে মারা মেয়েদের সাথে থাকে না। শোনো, এটা তোমার শ্বশুর বাড়ি, এখন থেকে তোমার শ্বশুর বাড়িতে থাকতে হবে। শ্বশুর বাড়ি? কোথায় শ্বশুর বাড়ি? তাহলে আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাও, আমি আর এই বাড়িতে থাকবো না। আরে বোকা মেয়ে, এটাই তোমার শ্বশুর বাড়ি। বিয়ের পরে স্বামীর বাড়ি হয় শ্বশুর বাড়ি। দেখো না, তোমার ননদ আছে, তোমার শাশুড়ি আছে। ঠিক আছে, মানলাম এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু শ্বশুর বাড়িতে শ্বশুর কোথায়? শ্বশুরকে তো দেখলাম না। তোমার শ্বশুর অনেক আগেই মারা গেছে। আমার তো বাবা নেই, আমার শুধুমাত্র মা আর বোন আছে, বুঝতে পেরেছো? আমি এত কথা শুনতে রাজি না। আমি আমার মায়ের কাছে যাব মানে যাব। আমি আর এই বাড়িতে থাকতে চাই না, আমি আর থাকবো না। আমাকে আমার গ্রামের বাড়িতে নিয়ে যান না, আমার এখানে একদম ভালো লাগতেছে না, দম বন্ধ হয়ে যেতেছে। কি হয়েছে বৌমা, তুমি কাঁদতাছো কেন? আমি আমার মার কাছে যাব, আমার মাকে ছাড়া আমার একটু ভালো লাগে না, আমি এখানে থাকবো না। আরে তুই যে কি মেয়ে বিয়ে করে নিয়ে আসবি, ও তো এখন ওর মা ছাড়া ঘুমাইতে যাচ্ছে না, এই জন্য তো কান্নাকাটি করতেছে। কান্নাকাটি করবে না? ও মাকে অনেক মিস করতেছে, তাই না আম্মু? কিরে বাজান, তুই এটা কি মাইয়া বিয়া করে আনছিস ক? ও তো অনেক ছোট, ওর কথাবার্তা শুনে মনে হইতেছে ও সংসারের সব বুঝে না। আচ্ছা শোনো, ও আমার বউ, আমি ওকে বিয়ে করেছি। হ্যাঁ, ওকে নিয়ে যদি আমার কোলে করে হাঁটা লাগে তাও আমি হাঁটবো। তোমরা এখান থেকে যাও তো, যাও। হ্যাঁ, কোলে করে হাঁটিস। গেলাম আমরা, চলো। দেখেন, আপনি যত যাই বলেন না কেন, আমি আপনার একটা কথাও শুনতে রাজি না। আমি আমার মায়ের কাছে যাব মানে যাব, আমি এখানে থাকবো না। আমার মা আমাকে এমন একটা বাসার মধ্যে বিয়ে দিছে যেখানে আমার খেলাধুলা করার মতো কোনো মানুষ নাই। আমার আর ভালো লাগে না। এই বাসার সবাই তো বুড়ো বুড়া, আমি কার সাথে খেলাধুলা করব? দেখি তো কাউকে পাই কিনা। আমার ভালো লাগতেছে না, এখন আমি খেলাধুলা করবই করব। একটা কথা বলার ছিল, বলি? বলো। আপনারা কি খেলাধুলা করেন না? না মানে আপনাদেরকে তো দেখি না কখনো খেলাধুলা করতে। আমার না জামাইবু খেলতে খুব ইচ্ছা করতেছে। এই মেয়ে, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ, তোমার তো বিয়ে হয়ে গেছে, তুমি এখনো বউ বউ খেলা খেলতে চাচ্ছ? কিন্তু আমি যখন আমাদের বাড়িতে ছিলাম তখন আমি আমার বান্ধবীদের সাথে সবসময় জামাইবু খেলতাম। ওরা জামাই সাজতাম, আমি বউ সাজতাম, আমরা একসাথে অনেক মজা করতাম। অনেকদিন হয়ে গেছে খেলি না, এখন আর ভালো লাগতেছে না। চলেন না আমরা সবাই মিলে জামাইবু খেলি। এই, তোমার সাহস তো কম না? হ্যাঁ, তোমার সাথে আমারে জামাই বউ খেলতে বলতাছো? যাও যাও, আমার চোখের সামনে থেকে যাও। আরে খেলাধুলা করা শরীরের জন্য ভালো তো, চলেন আমরা সবাই মিলে খেলি, অনেক মজা হবে। এই মেয়ে নাকি আমার সাথে জামাই বউ খেলবে? আমার কি সেই বয়স আছে বল? আমি কিন্তু আপনার ছেলেকে সবকিছু বলে দিব, আপনার আমার সাথে খেলেন নাই। বোনের কান্নাকাটি করো না, আমরা রাজি, আমরা খেলবো। আম্মা, তুমি বুঝতেছো না কেন? ও যদি কান্নাকাটি করে এখন নয়নকে বলে দেয়, নয়ন কি ভাববে? যে আমরা ওর কোনো কথা শুনে না, অত্যাচার করি। হ্যাঁ বোনে, আমরা রাজি, আমরা খেলবো। হ্যাঁ, খেলবো আমরা। রাজি? সত্যি? হ্যাঁ ঠিক আছে আপু, তাহলে আপনি পাঞ্জাবি পরবেন, আপনি আজকে বর সাজবেন, আর দুলা ভাই আপনি হচ্ছে শাড়ি পরবেন, আজকে আপনাকে আমরা বর সাজাবো। আচ্ছা, এক কাজ করো, তোমার এই শাড়িটা খুব সুন্দর, তোমার দুলাভাই এটা দাও। আর তোমার এই কালার একটা পাঞ্জাবি আছে না, ওটা আমার দুটো ম্যাচিং হবে। আম্মা, তুমি রেডি হয়ে আসো, আমরা জামাই বউ খেলবো। কি মজা, জামাই বউ খেলবো। আপু তাহলে আমি রেডি হয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি যাও। আপনার রেডি হয়ে যায়। হ্যাঁ, তাড়াতাড়ি। পাগলের গোষ্ঠী কোথাকার, তোমার ছেলে একে তো বিয়ে করছে পিচ্ছি মেয়ে, তার মধ্যে এখন এসব তো ঢং করতে হবে না, সংসার যা। আমাদেরও পাগলামি শুরু হয়েছে।
কি যে একটা বিপদ না, ভাল লাগে না। মেয়ে পক্ষে কি আছে? আমি